জাতীয় দলে খেলাই আমার মূল লক্ষ্য। দেশের জার্সিতে খেলার জন্যই ধীরে ধীরে এগোচ্ছি। সামনের সময়টা কাজে লাগাতে চাই। অনেক বেশি কঠোর অনুশীলন করতে চাই, কারণ জাতীয় দলে খেলতে হলে আমাকে ফিট হতে হবে, পাশাপাশি ভালো পারফর্ম করতে হবে, যেটা করলে নির্বাচকরা এবং ক্রিকেট বোর্ড বিবেচনা করবে, না উড়ে আরেকটা সুযোগ দেয়। এখনো স্বপ্ন দেখি, তবে এখন সেই বিবেচনার সুযোগ নেই, কারণ আরো 14 মাস পুরোপুরি নিষেধাজ্ঞা উঠবে। তখন নির্বাচকরা আমাকে নিয়ে চিন্তা করতে পারবেন। এই 14 মাস আমাকে অনেক কঠোর অনুশীলন করতে হবে। রোজা থেকে শুরু হবে ট্রেনিংটা। অনেক সহযোগিতা পাচ্ছি সবার কাছ থেকে। 4 বছর পর ঢাকা লিগে খেললাম। সবার সঙ্গে দেখা অনেক উপভোগ করছি। যারা ছিল সবাই বেশ হেল্পফুল, ভালোই লাগছে। দুঃসময়ে আমার পাশে সবাইকে পেয়েছি। এগিয়ে এসেছে সবাই। বন্ধুরা অনেক হেল্প করেছে। দেখেন, প্রস্তুতিটা ভালোভাবে নিতে পারিনি। বাবা হারালাম, বাবা হলাম। কয়েকদিন আগে শাশুড়ি মারা গেলেন। এ যে একটার পর একটা ধাক্কা লেগেই আছে। এত কিছুর মধ্যেও চেষ্টা করেছি নিজেকে প্রস্তুত করতে। সর্বোচ্চটা দিতে পারিনি। দেখি সামনে কি রাখছে আল্লাহ। আশা আছে ভালো কিছুর। খেলাই আমার সব। খেলা এত ভালোবাসি। ভালো না খেলতে পারলে দিনটাই ভালো যায় না। ভালো না খেলতে পারলে সবকিছু খারাপ লাগে, আর ভালো কিছু হলে মনটা ভালো লাগে। না সবাই এতদিন ধরে অপেক্ষা করছে, তাদের কিছু দিতে পেরেছি। সবাই আমার কাছে চাচ্ছে আমি আগের মতো খেলি। তখন সে চাওয়াটা অপূর্ণ হলে নিজের কাছে আফসোস লাগে। আমি কি বলবো, এত ভাগ্যবান আমি। এখনো মানুষ আমাকে ভীষণ ভালোবাসে। ওদের কথা ভাবলে খারাপ লাগে। যখন মাঠে ভালো ইনিংস খেলতে পারি না, তখন মনটা খারাপ হয়ে যায়। মনে হয় সবাই আমার জন্য এত দোয়া করছে, কিন্তু আমি কি করলাম? ভালো করতে পারলাম না। আবার যখন ভালো খেলি তখন খুশি লাগে। সব মিলে মানুষ এখনো আমাকে মনে রেখেছে, এটাই আমার ভালো লাগা। পেছনে কি হয়েছে জানি না, তবে সামনের 3টা মাস হার্ড ট্রেনিং করে আমি চেষ্টা করব আমার সমর্থকদের খুশি করতে। নতুন মৌসুমটা এমন ভাবে খেলতে চাই যাতে নির্বাচকরা আমাকে আরেকটা সুযোগ দেয়। এটাই আমার বিশ্বাস। একটাই চাওয়া, দেশকে কিছু দেয়া। আমার মনে প্রাণে একটাই চাওয়া, ধারাবাহিকভাবে ভালো ইনিংস খেলা। ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।